আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব জুমার নামাজের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা। জুমার নামাজের নিয়ম: জুমার নামাজে 2 রাকাত ফরজ রহিয়াছে। এছাড়া ফরজ নামাজের পূর্বে 4 রাকাত কাবলুল জুমা এবং পরে 4 রাকাত বাদাল জুমা রহিয়াছে। এছাড়া ফরজ নামাজের পূর্বে 4 রাকাত কাবলুল জুমা এবং পরে 4 রাকাত বাদাল জুমা সুন্নত নামাজ আদায় করতে হয়। জোহরের নামাজের ব্যতীত চাইলে এ সময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারেন, তবে এই সকল নফল নামাজ জুমার অংশ হিসেবে পড়া হয় না এবং তা আবশ্যক নয়, বরং ব্যক্তি তা শেয়ার করতে পারে এবং না করলে তার দুঃখ হয় না। জুমার নামাজ জামাতের সাথে আদায় করা। একাএকি আদায় করার নিয়ম নেই। কুরআনে জুমার নামাজের সময় হলে কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রতি তাকিদ দেওয়া হয়েছে। তবে কেন ওই ব্যক্তি যদি যুক্তিসঙ্গত কারণবশত, যেমন খুব অসুস্থ ব্যক্তি জুমার নামাজ আদায় করতে না পারে, তবে তার ক্ষেত্রে জোহরের নামাজ আদায় করতে হবে। তাছাড়া কিছু ক্ষেত্রে সুস্থ ব্যক্তির উপর, যেমন ভ্রমণকারী, মুসাফির অবস্থায় জুমার আবশ্যকতা থাকে না এবং সেক্ষেত্রে জোহরের নামাজ আদায় করলে তা গ্রহণীয় হবে। তবে ভ্রমণকারী চাইলে জুমার নামাজ আদায় করতে পারবে। দোয়া কবুলের দিন জুমার দিন। জুমার দিনের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, এই দিনের এমন একটি সময় রহিয়াছে যখন দোয়া করলে তা আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করা হয়। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে। হযরতে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুমার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর। কোন মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা আবশ্যক আল্লাহ তাকে তা দান করেন। মুসলিম, মুসনাদে আহমদ। জুমার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কখন? জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময় এই সম্পর্কে 45টা মতামত পাওয়া যায়, তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলেন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টিতে দোয়া করলে তা আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করেন, যা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
হাদিসের উল্লেখ করা হয়েছে, আর সে 6টি হলো আসরের পর থেকে সূর্য উস্তের পূর্ব পর্যন্ত। মুসনাদে ইবনে আবি শাইবা তিরমিজি শরীফের হাদিস। সূরা কাহাফ তেলাওয়াতের আমল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে। 2 নম্বর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, সে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্তি থাকবে। যদি দাজ্জাল বের হয়, তবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। নাম্বার 3, অন্য রিওয়ায়াতে আছে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ করে হয়ে যাবে। তবে উল্লেখিত গুনাহ মাফ হওয়ার দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য করা হয়েছে, কারণ উলামা একরাম একমত হচ্ছে যে কবিরা গুনাহ তাওবা করা ছাড়া ক্ষমা হয় না। তবে যদি কেউ পুরো সূরা তেলাওয়াত করতে না পারে, তবে যদি কেউ পুরো সূরা তেলাওয়াত করতে না পারে, তবে নিত্যতম সূরাটি প্রথম ও শেষ 10 আয়াত তেলাওয়াত করতেও রহিয়াছে এসব বিশেষ ফজিলত। মুসলিম উম্মাহর সাপ্তাহিক উৎসবের দিন জুমআ এবং শুক্রবার। জুমআর নামাজের ফজিলত অপরিসীম। দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পূর্ণ। এই দিনের বিশেষ কিছু আমল নিম্নে তুলে ধরা হলো। জুমআর দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমলগুলো: 1 নম্বর, গোসল করা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতে গোসল করতেন, তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন, অতঃপর সালাতের ওযুর মতো ওযু করতেন, অতঃপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গুঁড়ো খিলাল করতেন, অতঃপর তার উভয় হাতের 3 আজলা পানি মাথায় ঢালতেন, তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে নিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যাতে
আমাদিগকে গোসল করার জন্য তৌফিক দান করুন। 2 নম্বর, ফজরের পর নামাজের সূরা সাজদা ও সূরা দাহর ইনসান তেলাওয়াত করা। নাম্বার 3, উত্তম পোশাক পরিধান করা। নাম্বার 4, সুগন্ধি ব্যবহার করা। আতর, যে কোনো সেন্টেন আপনি ব্যবহার করবেন জুমার দিন। 5 নম্বর, আগে ভাগে মসজিদে যাওয়া। 6 নম্বর, সূরা কাহাফ তেলাওয়াত করা। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারাদিন যথাসম্ভব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। 8 নম্বর, মসজিদে গিয়ে কমপক্ষে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা। 9 নম্বর, ইমামের কাছাকাছি দিয়ে থাকা। 10 নম্বর, 2 খুতবার মাঝে সময় বেশি বেশি দোয়া করা। 11 নম্বর, অন্য সময়ে দোয়া করা, কারণ এই দিন দোয়া কবুল হওয়ারই দিন। 12 নম্বর, মনোযোগ দিয়ে খুতবা শোনা। খুতবা চলাকালে কোনো কথা না বলা। আল্লাহ আমাদিগকে সকলকে পবিত্র কুরআন ও সুন্নাহের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন, এবং সকলে কমেন্টে বলে দিবেন, লিখে দিবেন আমিন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম। তাই বলে আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি, ইনশাআল্লাহ।